সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ আসলাম শেখ। মোহাম্মদ আসলাম শেখ। আপনি গ্রামের বাড়ি কোথায়? বস্তাল। বস্তাল। আপনি এখানে কি জাতের হাঁস আছে? ক্যাম্বেল। কতগুলো হাঁস আছে? 1250টি। 1250। এখন ডিম আছে কতগুলো? আপনি 600-র মতো আছে। 600 মতো ডিম আছে। আপনি হাঁস পালন করা কি লাভজনক মনে করেন? এই ব্যবসা ধরেন যে এই আবহাওয়ার সাথে কথা, এখন ধরেন যে যেরকম খরা যাচ্ছে, এই ধরেন যে এরকম মিষ্টি বাদল না হলে পরে ধরেন যে হাঁসের তো লাভ হচ্ছে না। দেখ, হাঁসের কি কি খাবার দিয়ে খাতে? হাঁসের এখন ধান আর গম দিচ্ছে। হাঁসের বয়স কত এখন? প্রায় এক বছর একটু পারে গেছে। আপনার 600+ ডিম আছে। প্রতিদিন কত টাকার ডিম বিক্রি করেন? 4500-এর মতন। 4.5। কত টাকার খাবার লাগে প্রতিদিন? 1000 হাজার। তারপর 1500টা থাকছে। আপনি এই হাঁস দেখাশোনা করা কতজন? 3 জন। 3 জন আর কি। তাদের তো নির্ধারণ বেতন করা আছে আর কি। আপনি যদি 3.5 টাকা খাবার দেন, পাশাপাশি আপনি 4500 টাকা ডিম বিক্রি করেন, তারপরেও কি মনে করেন যে আপনি হাঁস থেকে আরও আয় করা সম্ভব? জি, আশা আছে। সর্বমোট বড় পরিমাণে কত টাকার ডিম বিক্রি করা সম্ভব আর কি এই হাঁস থেকে প্রতিদিন? প্রতিদিন আপনার যদি 800-900 ডিম হয়, সেই আন্দাজে ধরেন যে আপনার এলো এই 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 মাস তো এই মাস গেলে এবার ডিমের বাজার একটু বাড়লেই ধরেন যে 800-900 হলে পারে হবে 5-7 হাজার টাকা হবে। এই যে এখন আপনি ডিম বিক্রি করছেন 4200 টাকা মাত্র, মানে 600 650 ডিম। এত ডিমের দাম, আমি তো মনে করছি ডিমের দাম আরো বেশি। এত ডিমের দামটা কম কেন? আপনার এখন বর্তমান লকডাউন আর এই তো রমজান মাস, সেই জন্য ডিমের চাহিদা এখন কম। কখন ডিমের চাহিদাটা বৃদ্ধি পায়? আপনার পৌষ মাসে তো সবথেকে ডিমের বাজার বেশি, কিন্তু তারপরও দেখেন এই রমজান মাসটা বাড়া গেলে বাজার ডিমের বাজার বাড়ি যাবে না। তখন একটা ডিমের দাম কি কি পরিমাণ টাকা হবে? 9-10 টাকা এরকম। 10 টাকা, তার মানে 1000 টাকা সহ হবে। তখন আর কি আপনি এই 1250 হাঁস থেকে সর্বমোট কি পরিমাণ টাকা আয় করবেন প্রতি মাসে? প্রায় 2.5 লাখ 3 লাখ। প্রতি মাসে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা। সব খরচ খরচা বাদ দিয়ে না সব মিলে? না, সব মিলেই। সব মিলে আর কি। খরচ খরচা বাদ দিয়ে কি পরিমাণ টাকা আয় থাকবে প্রতি মাসে? এখন তো তখন খরচ কমে, আল্লাহ যদি একটা মেঘ বৃষ্টি দেয় তাহলে এখন তো আর সেরকম একটা তোলা লাগবে না, ধান মান লাগবে না। আপনি এই বিলে ধান বা গম ছাড়া অন্যান্য কি খাবার খেয়ে থাকে? শামুক। শামুক আছে আর এলে ধান আছে, এই বিলের ধানই। এইখানে কি শামুক আছে? জি আছে। এখান থেকে হাঁস প্রতিদিন খাবার পরে আপনি প্রতিদিন কয় মণ ধান এবং গম লাগে? ধান আপনার দিল 1 মণ, আর হলো গম দিয়ে এলো 50 কেজি। মোট হচ্ছে 90 কেজি খাবার দিয়ে থাকেন। আর সারাদিন এই বিলেই খায়। জি। আপনারা আবদ্ধ অবস্থায় করেন না কেন? আবদ্ধ অবস্থা ধরেন যে ওর জিনিসটা পেলে আমার এখানে সেরকম জায়গাও নাই, আর ওরকম পেলে আমার লাভ হয় না। জি। আপনি কি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা লাভজনক মনে করেন? আমার মনে হয় তো না। আপনি এই যে যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে, তারা কি আদৌ কি লাভবান হতে পারবে আপনার জ্ঞানে থেকে বলবেন আর কি? ধরেন আমার ও সম্পর্কে তো আমার তো কোনো ধারণা নাই। ঠিক আছে। তারপরে আপনার অভিজ্ঞতা, আপনি এই হাঁস পালনের অভিজ্ঞতা কত বছরের? আমার এই অভিজ্ঞতা 5-7 বছরের। 5 থেকে 7 বছরের। আপনি কেন এই হাঁস পালনে আসলেন? আগে পড়াশোনা করতাম, পড়াশোনার মাধ্যমে এই যে ব্যবসাটা করতাম, আস্তে আস্তে ধরেন কৃষিকাজও করি, আর এই ব্যবসাটার সাথে আছে। লেখাপড়ার পাশাপাশি এটা করতেন? এটা আপনি করতেন না আপনার পূর্বে কেউ করতো? যে আমার বাপও করেছে। তিনি কত বছর এই হাঁস পালন করছেন? তাও তো প্রায় 15 বছর। 15 বছর আর কি। তার তো দীর্ঘ 15 বছর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার আলোকে তিনি তার থেকে আপনি শিখছেন এবং সেখান থেকে আপনি হাঁস পালনে আসছেন। হাঁসের বিভিন্ন রোগ হয়, কি কি রোগ হয়ে থাকে? এখন তো ধরেন যে বেশিরভাগ হলে ঠান্ডার গরমে বেশি লাগে, বুঝছেন। তাছাড়া আরও ওই ডাক প্লে, ডাক কলেরা, এগুলোর কথা বলে। আছে ডাক পেলে, ডাক কলে, আবার দেখা যায় এই যে এই জ্বর ঠান্ডা, এই বিভিন্ন রকমের অসুখ আছে। রোগের উৎপত্তি হয় কোথা থেকে হাঁসের? হাঁসের রোগই ধরেন দুটা, একটা ধরেন গরম আর ঠান্ডা, আর হলো ঠান্ডা আর গরম, এই দুটি জিনিস হলে না হাঁসের বেশি অসুখ হয়। এই সমস্যাগুলো কোথা থেকে সৃষ্টি হয়ে থাকে? এই অবস্থায় আবহাওয়ার জন্য এরকম হয়। জি। হাঁসের রোগ উৎপত্তি হওয়ার উদ্দেশ্য হচ্ছে ঠান্ডা বা গরম লাগার পরে বিভিন্ন রোগের জড়ায় যায় আর কি। সেক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করেন? তখন ধরেন যে ঠিক মতন হলে এই গরমের সময় পানি ঠিক মতো রাখালে, খাবার ঠিক মতন দেওয়া লাগে,
আবার দেখা যায় ঠান্ডার সময় হলে পারে খাদ্য ঠিক মতন দেওয়া লাগে বা ওরে ঠিক মতন এই জাত যত্ন করা লাগে, এইভাবে আস্তে 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 ধীরে ধীরে জি। তাছাড়া এই ঠান্ডা লাগলে হাঁসের কি ওষুধ দিয়ে থাকেন আপনি? ঠান্ডা লাগবে আর বেশিরভাগ দিয়ে এলো AB1। আর ভিটামিনের জন্য হাঁসের কি খাবার দিয়ে থাকেন, কি ওষুধ দেন? ভিটামিনের জন্য এমনি ক্যালসিয়াম দিই, ভিটামিন দিই শরীর স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, আবার ধরেন বিভিন্ন রকম ওষুধপাতি দিয়ে থাকি। ডিম বৃদ্ধি করার জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করে থাকেন? ডিম বৃদ্ধি হওয়ার জন্য দিলে এডিট 3। এই যে এই হাঁসটা এখন বয়স তো প্রায় 1 বছর, যাক, 1 বছর পার। এই হাঁসটা সর্বোচ্চ কত বছর ডিম দিয়ে থাকে? একটা হাঁস তো প্রায় ধরেন যে 2-2.5 বছর ডিম দেয়, কিন্তু আমরা ধরেন যে এই মোটামুটি 1.5 বছর মতো পালি। তারপর কি করেন? তারপর আমরা সেল দিয়ে দিই, এখানে পানি এসে যে আমরা সেরকম বাইরে যাই না। এখানে যখন পানি ভরপুর হয় তখন আর হাঁস পালনের উপযোগী থাকে না আর কি, তখন বিক্রি করে দেন। বিক্রি করি। প্রিয় দর্শক, অনেক কথাই বললাম এবং অনেক সময় নষ্ট করলাম এই খামারি ভাই। উনি হাঁস পালন করে দীর্ঘ 6 থেকে 7 বছর অভিজ্ঞতা, এবং তার অভিজ্ঞতাটা তার বাবা থেকে নেয়া। তার বাবা কিন্তু দীর্ঘ 15 বছর অভিজ্ঞতা যে হাঁস পালনের, তাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে উনি হাঁস পালন করে আসছে এবং হাঁস পালন করে অনেকটা লাভবান হওয়া যায় তার কথা মতোই শুনলাম। এবং বিভিন্নভাবে দেখি যারা আবদ্ধ অবস্থায় খামার করে এবং বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর কথা মতো আমিও একমত। কারণ আবদ্ধ অবস্থায় সব জিনিসকে ক্রয় করে খাওয়াতে হবে। এখন যে জিনিসের যে দাম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে হাঁস পালন করা আসলে লাভবান হওয়া সম্ভব না যদি আবদ্ধ অবস্থায় কেউ করে। কারণ হাঁসের ডিমের দাম কম, খাবারের দাম বৃদ্ধি, সেক্ষেত্রে আপনার ডিমের দাম বৃদ্ধি পেলে খাবারের দাম যখন কমবে তখন সে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব, তাছাড়া আদৌ সম্ভব না। তাই যারা খামার করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে খামার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।